এই যে দেখুন আমাদের কিন্তু সবগুলো পপকর্নই রেডি। এখন ওই কয়েকটা ফুটতেছে আস্তে আস্তে। ওকে, আমরা এখন এগুলোকে পরিবেশনের জন্য নিয়ে যাব। আমাদের পপকর্নগুলো কিন্তু খুবই সুন্দর রেডি হয়ে গেছে, খুব নাইস গরম গরম ভুট্টা। আমি তো খেয়ে টেস্ট করে নিয়েছি। এগুলো খুবই মজা হয়েছে। হ্যালো ফ্রেন্ড, আমি আজকে বানাবো পপকর্ন প্রেসার কুকারে এবং গ্যাসের চুলায়। সো চলো দেখে নিই পপকর্ন বানাতে আমাদের কি কি লাগবে। আমাদের এখানে আছে হলো 2 টেবিল চামচ তেল, হাফ কাপ ভুট্টা এবং 1 চামচের মতন বিট লবণ। ফার্স্টে আমরা এখানে 2 টেবিল চামচ তেল প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। আমরা প্রেসার কুকারে এটি ঢেলে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো হলো ভুট্টা। এবার আমরা কিছুক্ষণ এগুলোকে নাড়তে থাকবো। আমরা এখানে 4-5 মিনিটের মতন এগুলোকে নাড়তে থাকবো। আমরা এখানে জালটি মিডিয়ামে রেখেছি। এবার আমরা এখানে 1 চামচ বিট লবণ আছে, এগুলোকে আমরা ঢেলে দিব। আমরা ভালো করে এগুলোকে নাড়তে থাকবো। আপনারা আপনাদের পরিমাণ মতন এবং স্বাদ মতন দিয়ে দিবেন। আপনারা চাইলে লবণও দিতে পারেন। আমরা এখানে বিট লবণ দিয়েছি, বিট লবণ দিলে টেস্টটা একটু অন্যরকম আসে। এখানে আমরা এখনো নাড়তে আসি। যখন একটা দুধটা ফুটতে থাকবে তখন আমরা ঢাকনাটা দিয়ে দিব। আর বিট লবণ কোনো পরিমাণ মাফিক নাই, আপনারা স্বাদ মতন দিয়ে দিবেন। এই যে এখন দেখুন এখানে ফুটতেছে 1-2টা, একটা ফুটছে অবস্থা। এই যে এখন ফুটতেছে। এখানে আমরা একটু পরে ঢাকনাটা দিয়ে দিই। এখন তো মাত্র একটা ফুটছে, আমরা একটু পরে ঢাকনাটা দিব, 2-3টা ফুটছে তারপরে। এই তো এখন ফুটতেছে, এখন আমরা ঢাকনাটি দিয়ে দিব। ঠিক টাইমে ঢাকনাটা না দিলে কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় ছড়াইতে থাকবে। এই দেখুন কত সুন্দর এখন আমার এগুলো ফুটতেছে, টিং টিং আওয়াজ হইতেছে। এই যে আমি দেখতেছি, কিন্তু খুবই মজা লাগবে আপনাদের ভুট্টা রিয়ে।
এখন যদি আপনি ঢাকনাটা না দিতেন তাহলে কিন্তু এগুলো ছিটবে। এখন সুন্দর করে ঢাকনাটি দেওয়ার পরে এই দেখুন এখন কিন্তু খুব ভালো মতন ফুটতেছে। আমার মনে হচ্ছে ভুট্টাগুলো সুন্দরই হবে এবং এগুলো কিন্তু ফুটতেছে না, এমনিতে বাসায় বানালে কিন্তু ভুট্টাগুলো পুড়ে। ভুট্টার যেমন উপকারিতা আছে তেমন কিন্তু অপকারিতাও আছে। ভুট্টার উপকারিতাগুলো হলো ভুট্টায় রয়েছে প্রচুর পরিমাণে লৌহ বা আয়রন, রক্তের লোহিত কণার প্রয়োজনীয় খনিজের চাহিদা পূরণ করে, ফলে রক্তশূন্যতা দূর হয়। তারপরে আছে হলো ভুট্টা শরীরে 1 টন বিটা ক্যারোটিন সরবরাহ করে, যা চোখ ও ত্বকের জন্য খুবই ভালো। সাবধানতা, আমি আগেই বললাম যে ভুট্টার যেমন উপকারিতা আছে তেমন কিন্তু অপকারিতাও আছে। ভুট্টার অপকারিতাগুলো হলো যেমন ইনজেস্টিবল প্রোটিন থাকায় ভুট্টা থেকে অনেক সময় অ্যালার্জি হতে পারে। বেশি পরিমাণে খেলে হজমের সমস্যা দেখা দেয়। আবার কাঁচা ভুট্টা খেলে ডায়রিয়া হতে পারে। অতিরিক্ত ভুট্টা ওজন বৃদ্ধির জন্য অন্যতম কারণ। এখন দেখুন আমাদের কিন্তু সবগুলো ভুট্টাই প্রায় হয়ে যাচ্ছে। কি সুন্দর হচ্ছে ভুট্টাগুলো দেখুন, এই যে এখন ওরে বাবারে কি সুন্দর হচ্ছে এখন ভুট্টাগুলো দেখুন। এখন প্রায় সবগুলো ভুট্টাই হয়ে গেছে আমার। আমি একটু পরে যখন হবে তখন আমরা উঠায় দেখব কেমন হয়েছে ভুট্টাগুলো। ভুট্টা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, কিছুক্ষণের মধ্যে আপনারা যে কোনো টাইমের নাস্তা তৈরি করতে। আমরা এখন সন্ধ্যার নাস্তার জন্য এই ভুট্টাগুলো কিন্তু রেডি করছি। ভুট্টাগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, আপনারা দেখুন ভালো। পপকর্ন কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এটি একটি সন্ধ্যার, আমরা এখন খাচ্ছি, এটি হলো একটি সন্ধ্যার ইজি একটি রেসিপি। বাচ্চারা কিন্তু অনেক ভুট্টা পছন্দ করে, এমনকি আমিও ভুট্টা অনেক পছন্দ করি। সো আপনারা এখন দেখে নিলেন যে ভুট্টার একটি সুন্দর রেসিপি। সো ভুট্টাগুলো কিন্তু হয়ে গেছে, আমরা একটু পরেই নামাই দেখে নেব ভুট্টাগুলো আমাদের কেমন হয়েছে। এগুলো প্রায় হয়ে গেছে এবং খুব সুন্দর স্মেল আসছে। আমাদের ভুট্টাগুলো কিন্তু এখন প্রায় রেডি। আমার তো খাওয়ার জন্য একবারে জিভে জল এসে যাচ্ছে। আচ্ছা যাই হোক, একটু লোভ সামলাই নিই, ভুট্টাগুলো হোক থাকবে। আমাদের পপকর্নগুলো কিন্তু এখন সব রেডি হয়ে গেছে, আমরা এখন একটু ঢাকনাটা উঠে দেখবো। এই যে দেখুন আমাদের কিন্তু সবগুলো পপকর্নই রেডি, এখন ওই কয়েকটা ফুটতেছে আস্তে আস্তে। ওকে, আমরা এখন এগুলোকে পরিবেশনের জন্য নিয়ে যাব। আমাদের পপকর্নগুলো কিন্তু খুবই সুন্দর রেডি হয়ে গেছে, খুব নাইস গরম গরম ভুট্টা। আমি তো খেয়ে টেস্ট করে নিয়েছি। এগুলো খুবই মজা হয়েছে এবং সুন্দর পুড়ে নাই। ওকে, আপনারা বানিয়ে নেবেন এবং ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।